এটা শুধুমাত্র ওই ফাঁকা ট্রাক ডাকাতি ছিল না, এটা ছিল একটা অ্যানাউন্সমেন্ট যে তারা আরো বড় কিছু করার প্ল্যানিং করছে। নিক তখন তার টিমকে সিসিটিভি ফুটেজ এবং আরো যে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় সেগুলো নিয়ে তার অফিসে দেখা করতে বলে। এদিকে বস্কো দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং নতুন অ্যাপয়েন্ট হওয়া পুলিশদের সে ফটো তুলে নেয়। ম্যারিম্যানকে সব ফটোগুলো দেখায়। নিকের ছবি দেখে ম্যারিম্যান তাকে চিনতে পারে। সে বলে এই পুলিশ অফিসারটা তো ফুটবল খেলতো, এই পুলিশটা দেশের সব থেকে বড় বড় কেসগুলোকে সামলায়, তাই আমাদেরকে এখন খুব সাবধানে থাকতে হবে। এদিকে নিক তার টিমের সাথে অফিসে বসে ডিসকাশন করে। নিক জিজ্ঞাসা করে ম্যারিম্যান জেল থেকে কবে ছাড়া পেয়েছে। তারা জানায় যে মোটামুটি 8 মাস আগে। নিক বুঝে যায় যে এটা ম্যারিম্যানেরই কাজ। নিক তার টিমকে জিজ্ঞাসা করে যে ম্যারিম্যানের লোকেশন কোথায় আছে। তখন নিক বলে ম্যারিম্যানের সাথে ঘুরে বেড়াতো একটা বারটেন্ডার যার নাম হলো ড্যানি উইলসন, সে কি এখনো সেই বারে কাজ করে। এবার নিক তার টিম নিয়ে সেই বারে পৌঁছে যায় আর ধীরে ধীরে সবাই সেখান থেকে চলে যায়। শুধুমাত্র সেখানে একজনই বসে থাকে আর সে হলো নিক। আর ডনিকে একা পেয়ে নিক তাকে মারে আর অজ্ঞান করে দেয় আর তাকে নিয়ে একটা হোটেলে যায়। কিছুক্ষণ পর ডনির জ্ঞান ফেরে। তখন নিক বলে আমরা তো তোমার জন্য এখানে বসে আছি। তখন ডনি তাদেরকে বলে তোমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছো। তারা বলে তুমি 17 বছর বয়সে জিটিএ রেসে গাড়ি চালাতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলে, বড় হতেই মার্ডার অ্যাটেম্পটের জন্য ধরা পড়েছিলে। তুমি কে সেটা আমরা ভালো করেই জানি, তাই বেশি চালাকি করার চেষ্টা করো না। এবার নিক তার সাথে থাকা ম্যারিম্যানের একটা ফটো দেখায়। তুমি কি এখনো বলতে চাও আমরা ভুল কাউকে ধরে নিয়ে এসেছি? তাই কথা না ঘুরিয়ে সত্যি কথা বলো, ম্যারিম্যানের সাথে তোমার সম্পর্ক কি? তখন ডনি না জানার ভান করে। সে বলে ফটোতে এই লোকটাকে আমি চিনি না, এই ছবিটা একটা কোইন্সিডেন্স, আমার সাথে ওই লোকটার কোনো সম্পর্ক নেই। এবার নিক রেগে গিয়ে তার গলা চেপে ধরে। তুই বেঁচে থাকিস বা মারা যাস তাতে আমার কিছু যায় আসে না, বলতে চাইলে বল, না হলে এখানেই তোকে মেরে ফেলবো। ডনির শ্বাস বন্ধ হয়ে ওঠে আর তখনই সে কিছু বলার চেষ্টা করে। নিক তার গলা ছেড়ে দেয়। সে বলে